মেয়েকে দুটো ছেলে মিলে ধর্ষণ করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা মেয়েকে দুইটা ছেলে মিলে ধর্ষণ করেছে, আর ছেলেগুলো অন্য কেউ না, তার বয়ফ্রেন্ড ছিল। একই সঙ্গে একই সময়ে দুইটা বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার পরে দুইটা বয়ফ্রেন্ড মিলে তার গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে। ঠিকই শুনেছেন, দুই বয়ফ্রেন্ড মিলে তার গার্লফ্রেন্ডকে ধর্ষণ করেছে। তো বোন বলে কি দরকারটা কি ছিল যে দুইটা বয়ফ্রেন্ড রাখার? আর কেউ যদি এতে কষ্ট পেয়ে থাকেন, কেউ কষ্ট পাবেন না, কারণ এটা তার কৃতকর্মের ফল। যেটা হয়েছে একদম ঠিকই হয়েছে তার সাথে। এর থেকে তাকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত, মেয়েদেরকে, যে জিনা করতে নেই, বিয়ের আগে কোনো সম্পর্ক রাখতে নেই, ছেলেদের থেকে দূরে থাকতে হয়। হ্যাঁ, আমি একটা ছেলে, আমি বুঝি তো ছেলেরা কেমন, তাই বলি ছেলেদের থেকে দূরে থাকো, পর্দা করে চলো, পর্দার আড়ালে থাকো। উচ্চ স্বরে কখনো ছেলেদের সাথে কথা বলতে যাবা না, কোনো ছেলের সাথে লাভ রিলেশনে কোনো কিছুতে যেতে যাবা না। আর এর থেকে তার মা বাবার একটা শিক্ষা পেয়েছে যে জন্ম দিলে মা বাবা হওয়া যায় না। ছেলে মেয়েরা কখন কোথায় যায়, কী করে, কী করতেছে, কার সাথে মিশতেছে, সব কিছু খবর রাখা লাগে। খবর রাখে না, জন্ম দিয়ে ছাড়িয়ে দিছে দুনিয়াতে, তার ফল এটা। হ্যাঁ। আর আপনারা, কি বলতাম আপনাদেরকে, আপনারা যে আপনাদের ছেলে সন্তান মেয়েকে ছাড়িয়ে দিচ্ছেন এইভাবে রাস্তাঘাটে বেপরোয়াভাবে ছেলেদের সাথে ছাড়িয়ে দিচ্ছেন, কি হবে? বলি কি, একদিন একটা ছেলের সাথে একটা মেয়ে যদি থাকে, পরপুরুষের সাথে একটা মেয়ে যদি থাকে, যে গুণা হবে, 1 সেকেন্ড যদি কথা বলে সেম একই গুণা হবে। প্রয়োজনটা কি? মেয়ে বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দিন। শুধু শুধু মেয়ে একটা বড় হয়েছে, ছেলে একটা বড় হয়ে গেছে, তাদেরকে রাখে দিচ্ছেন। মেয়েটা আপনার ছেলে ছেলে ফ্রেন্ড আছে, ছেলে মেয়ে ফ্রেন্ড আছে, এই তো। আপনারা সব কিছু জানা সত্ত্বেও ছাড়িয়ে দেন, পরে আপনাদের মেয়ের সর্বনাশ হয়, পরে দোষ পায় ছেলেদের। ইয়াং বয়স করবে সবাই, বয়সটাই এখন এমন। আর এই বয়সটা আপনারা তো পার করে গেছেন, জানেন। তো তাহলে কেন শুধু শুধু তাদেরকে একসাথে ছেড়ে দেন এভাবে? আপনাদের কি আক্কল জ্ঞান বলতে কিছু নেই? কি একটা ভালো, আপনার ছেলে আপনার মেয়ে একটা ভালো একটা স্কুলে পড়তেছে, ভালো একটা জায়গায় পড়ালেখা করতেছে, তার মানে এই না যে সে সেখানে গিয়ে ভালো কিছু করতেছে। এই যে একটা জায়গায় গেলাম, দেখতেছি যে স্কুল ড্রেস পরা কিছু ছেলে মেয়েরা ওখানে টিকটক করতেছে, 4-5 জন মিলে টিকটক করতেছে, ছবি তুলতেছে, গান রেকর্ড করতেছে। মানে কি স্কুল ফাঁকি দিয়ে করতেছে। এখন ওদের মা বাবা তো মনে করছে যে ওরা স্কুলে গিয়ে পড়ালেখা করতেছে, কিন্তু তারা কি জানে যে তাদের সন্তানরা ওইদিকে মানে স্কুল ফাঁকি দিয়ে বাইরে গিয়ে এসব করতেছে। তো বলি কি, জন্ম দিলে মা বাবা হওয়া যায় না। একটা আপনার সন্তান, এটা সবচেয়ে বড় নিয়ামত, আপনার সন্তান। এখন সে কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু খেয়াল আপনাকে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, কারণ আপনি তার মা বাবা, আপনি তার গার্জিয়ান, আপনি তাকে দুনিয়াতে আনছেন। আর ওই যে বললাম, ফেনীতে একটা মেয়ে ধর্ষণ হয়েছে। মেয়েটি তার 2 বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছে পার্কের মধ্যে। আর এখানে যাওয়ার পর শারীরিক সম্পর্ক হয়ে যায় তাদের, পরে ধর্ষণের পরে মেয়েটাকে তারা মেরে ফেলে, 2 বয়ফ্রেন্ড মেয়েটাকে মেরে ফেলে। এখন কিছু করার নেই, যেহেতু অন্যায় করছে, সে জিনাই করছে, অন্যায়, এটা একটা অন্যায়, অন্যর ফল পাই গেছে। হ্যাঁ, ছেলেটাও অন্যায় করছে, তবে ছেলেটা কী করবে? দোস্ত মেয়েটারে একসঙ্গে 2টা বয়ফ্রেন্ড রাখার মানেটা কি? প্রয়োজনটা কী ছিল? যেটা হয়েছে উচিত শিক্ষা হয়েছে, আমি মনে করি। এভাবে তোমরা গিয়ে মানে ছেলেদের যৌবনটা নষ্ট করবে, ছেলেদের চোখ নষ্ট করবা, ছেলেদের হাতে জিনা করাবা তোমরা। তোমরা গিয়ে মানে কথা হচ্ছে এমন, তোমরা কাপড় চোপড় ছাড়া নিকেটভাবে ছেলেদের সামনে দাঁড়া থাকবা, ছেলেরা তোমাদের দিকে তাকাতে পারবে না। এটা একদম রং। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, আল্লাহ তোমার মাথায় একটা জ্ঞান দিয়েছে, একটা মগজ দিয়েছে, সেটা কাজে লাগাও। তুমি পর্দা করে থাকো, তোমরা পর্দার বিধান দিছে আল্লাহ সব। পর্দাটা করো, কেন করো না? কেন একটা ছেলের সাথে গিয়ে মিশতে হবে তোমাকে? আমি বুঝি না। কি ছেলের সাথে মিশতে মিশতে মন চাইতে বিয়ে করে ফেলো, বিয়ে করেছে ছেলের সাথে মিশো। এখন কি হয়েছে? 2 বয়ফ্রেন্ড রাখছো, গেছো, দিছো ওরা কাম করে, এবং শারীরিক সম্পর্ক করে ফেলছে, এখন তোমাকেও মেরে ফেলছে, সাথে তোমার মা বাবাও কষ্ট পাচ্ছে। কিছু করার না, তোমার মা বাবাকে এটা কষ্ট পাইতে হবে, এটা তাদের জন্য একটা শিক্ষা যে জন্ম দিলে মা বাবা হওয়া যায় না।
একটা সন্তানের জন্য সবচেয়ে মা বাবাকে হওয়া লাগে সবচেয়ে বড় শিক্ষক। তারা যদি মেয়েকে সঠিক শিক্ষাটা দিত, মেয়েকে খেয়াল রাখতো যে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশতেছে, তাহলে এটা হতো না। আর বর্তমান সময়ের একটা সমস্যা কি, যে মা বাবারা ছোটোবেলা থেকে একটা ডিজিটাল ট্যাবলেট ধরাই দেয়, মোবাইল একটা ধরাই দিবে, ডিভাইস একটা ধরাই দেয়, নিজ নিজ ব্যস্ত, এবং কী করতেছে তারা সেটা তো দেখেন না। তাই বলি সতর্ক থাকুন, সব সতর্কতা অবলম্বন করে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।